আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কালিয়া। কিভাবে ঝটপট করে তৈরি করে নিতে পারেন এই মজার একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক আমি কিভাবে আজকে ঝটপট তৈরি করি রুই মাছের কালিয়া। আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস রুই মাছ। এখন আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিব। রুই মাছগুলো আমি আগে থাকতেই ভালো করে ধুয়ে লবণ দিয়ে রেখেছিলাম। এখন আমি মশলাটা মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলাতে। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দিচ্ছি আরেক পাশ ভাজার জন্য। আর রুই মাছটা কিন্তু মোচমোচে করে ভাজতে হবে না, হালকা ভাজা হয়ে গেলেই চলবে। এখন আমি মাছ ভাজাগুলো তুলে নিব। আর সেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, দারচিনি, এলাচ আর 2টা শুকনো মরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরে গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। 2টা বড় সাইজের টমেটো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব টক দই আর বাদাম বাটা। 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা নিয়ে নিয়েছি এখানে। এখন আমি ভালো করে কষাবো। উপরে তেল চলে আসলে বুঝবেন যে কষানোটা আপনার ঠিকভাবে হয়েছে। তরকারির স্বাদ কিন্তু কষানোর উপরেই ডিপেন্ড করে, তাই ভালো করে কষাবেন। এই তো উপরে তেল চলে এসেছে। এখন আমি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলা, ভাজা মাছগুলা দিয়ে দিচ্ছি।
উপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম হয়ে গিয়েছে রুই মাছের কালিয়া। উপরে তেল ভেসে উঠেছে। এই তো আমার হয়ে গেল আজকের মজাদার রুই মাছের কালিয়া। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আজকে রেসিপিটি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।